বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই প্রতিবেশীর সম্পর্কে ঠান্ডা হাওয়া বইছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতের অবস্থান স্পষ্ট নয়, বরং দিল্লি একের পর এক মন্তব্য আর কূটনৈতিক হুঁশিয়ারিতে ব্যস্ত। সেই ধারাবাহিকতায় এবার মুখ খুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ বা উত্তেজনা চায় না, তবে একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে বক্তব্যে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। শুক্রবার ভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপের এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। তাই ড মোহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন। রাহুল যোশী প্রশ্ন রেখে বলেন, ড ইউনূস পাকিস্তানি জেনারেলকে মানচিত্র দিয়েছেন এবং নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর উত্তরে রাজনাথ বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক ইউনূস। ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে নাকচ করে দিয়েছে। সরকার আরও জানিয়েছে, বিকৃত মানচিত্র নয়, পাকিস্তানি জেনারেলকে গ্রাফিতির বই উপহার দেয়া হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন দুই দেশের সম্পর্ক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে বাণিজ্য ও সীমান্ত নীতি নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে রাজনৈতিক আস্থাহীনতা বাড়ছে দুই প্রতিবেশীর মধ্যে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।